ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সবাইকে জানাই লক্ষ্মী পূজা অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো লক্ষ্মী পূজা, তো লক্ষ্মী পূজায় জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করি সবাই লক্ষ্মী পূজা অনেক ভালো কাটবে। তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কারণ বাইরে চলে এসেছি, দেখে বুঝতে পারছো। তো এখন বাজে 2টা, কারণ 2টা থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ লক্ষ্মী পূজা তো রাত্রে দেওয়া হবে, সন্ধ্যার সময় দেওয়া হবে। তো তার জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন দেখো কী করি না করি, চলো ব্লগটা রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। তেল, দুধ, আটা, ময়দা যা যা লাগবে এখানে রুটি বেলার জন্য, তারপরে ময়দা সব কিছু রেডি করা হয়েছে। আর ফ্ল্যাটে আমাদের ঘরটা একবার নষ্ট হয়ে গেছে। খিচুড়ি হলে মানে লক্ষ্মী পূজা হলে খিচুড়ি তো মাস্ট। তো তার জন্য এখানে সবজি কেটে রাখা আছে আপনার জন্য। এখানে আছে বাঁধাকপি, বেগুন, মূলা, অনেক সবজি আছে, আমি সব দেখাতে পারবো না। আর আছে টমেটো, সব কিছু দিয়ে বানানো হবে সবজি। ঠিক আছে না, ফ্ল্যাট হওয়ার পর থেকে ঘরটা একদমই নোংরা হয়ে গেছে। ঘরটা আস্তা ঘর সাদা 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 হয়ে আছে। এটা ফ্ল্যাট হওয়ার পর থেকে এটা হয়েছে আর কি, ঘরটা একবারে নষ্ট হয়ে গেছে। তো ঘর যতই পরিষ্কার করা হয় না কেন, ঘরটা নোংরা হয়ে থাকে, মানে সাদা সাদা হয়, আর কিছু হয় না। আর এখন আমি বাইরে দাঁড়িয়ে থেকে, তো কীরকম বেশি বৃষ্টি হয়েছিল, বাট এই বছর বৃষ্টি হয়নি, ভালোই রোদ আছে। আমাদের বাড়ি থেকে বেশি দেখা যায় না, বাইকটা এই জায়গায় আসলে একটু দেখা যায়। রেডি করছি কারণ এখন কিছু রেডি হয়নি, তো রেডি হলে তোমাদের সাথে শেয়ার। আমি রেডি করে গেছি, তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে নারকেলটা নেওয়া হয়েছে, নারকেলটা ফাটানো হবে না, কারণ নারকেলের জল লাগবে। তো তার জন্য তো নারকেল থেকে অনেকটাই জল বেরিয়েছিল, দেখো প্রচুর জল বেরিয়েছে, এক বাটি মোটামুটি ভরে গেছে। আবার দেখো এখানে নারকেলের শ্বাস, নারকেলটা খুবই সুন্দর। তো এখানে খই বাছা হবে, তো খই বাছা হবে বলে খইটাকে ঢালা হচ্ছে প্যাকেট থেকে। তো আমার দিদি ঢালছে, তো ওই খইটাকে ভাজলো, অনেক সময় ধরে খই ভাজলো, মানে বাছাবাছি করলো, কারণ ধান টান থাকে না। তো তার জন্য এখানে খই দেওয়া হচ্ছে। তারপরে এক এক করে সব কিছু দেওয়া হবে, কারণ এখানে মা নারকেল কুড়াচ্ছে, কারণ নারকেলটা তো মেইন। তো নারকেল কুড়াচ্ছে, আর এদিকেও খই বাজছে। দেখো কতটা ধান বেরিয়েছে, সাইডে দেখতে পাচ্ছ কতটা ধান বেরিয়েছে। তো এখানে খই বাজার প্রসেস চলছে। তো এখানে মা নারকেল কুড়াচ্ছে, দেখতে পাচ্ছ নারকেলটা অল্প কুড়ানো হয়েছে তখনও। আর এখানে মুড়িটাকে গুঁড়া করা হবে, মুড়ি গুঁড়া করা হবে। তো তার জন্য আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, তো মিক্সিতে আমি মুড়িটা গুঁড়া করে নিয়েছি। এটা আমাদের নিরামিষ বাটি, তো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে চালটাকে আলপনা দেওয়ার জন্য এটাকে গুঁড়া করা হবে। তো চালটা আমি এদিকে মিক্সিতে দিয়ে দিচ্ছি গুঁড়া করবো বলে। আর এদিকে মার কমপ্লিট নারকেলটাকে কোরানো, এদিকে চালের গুঁড়োটাকে ঢালছে যাতে প্লেন ফ্লাওয়ারটা বেরোয়। আর এদিকে কি হবে, খই দিয়ে মুড়ি দিয়ে সব কিছু দিয়ে একটা লাড্ডু বানানো হয় না, তো এটা বানানোর জন্য এখানে গুড় বার করা হয়েছে, গুড়, মুড়ির গুঁড়া। আর বের করে এটাকে আমরা একটু মেখে নিয়েছি, তারপরে মিক্সির মধ্যে এটা, তারপর এটাকে দিয়ে একটা, মানে দেখো কি সুন্দর হয়ে গেছে। তারপর লাড্ডু বানাতে গিয়ে যে লাড্ডুটা খুব বেশি বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে, দেখো চটপট করে লাড্ডু বনে গেছে আমাদের। তো খুবই সুন্দর লাগছে লক্ষ্মী পূজা আয়োজনটা। তো এখানে আমি একটু জিলাপি খাচ্ছি, কারণ জিলাপি আনা হয়েছিল। তো এবার দুর্গাপূজা যেহেতু বাইরে ছিলাম, তো জিলাপি খাওয়া হয়নি, তো তার জন্য জিলাপি খাচ্ছি। আর এখানে দেখো ময়দার মধ্যে তেল দেওয়া হয়েছে, কারণ লুচি বানানো হবে বলে ময়দার মধ্যে তেল দিয়ে এটাকে নেওয়া হচ্ছে। এবার পায়েস বানানো হবে, তো তার জন্য জলের মধ্যে দুধ ঢালা হচ্ছে, জলের মধ্যে আমুল তাজা ঢালা হচ্ছে।
তো পায়েস বানানো হবে বলে একটু দুধ ঢালা হয়েছে এভরিডে। তারপর এলাচ কেটে দেওয়া হচ্ছে পায়েসের মধ্যে। আর এদিকে ময়দা মাখাও কমপ্লিট, লুচি বানানোর জন্য ময়দা মাখাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের পায়েসের মধ্যে চালও দেওয়া হয়ে গেছে। চাল দিয়ে তারপরে তেজপাতা যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। এবার দেখো আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে। আমাদের পায়েস বানানো কমপ্লিট। পায়েস নামিয়ে নেওয়া আছে কিশমিশ কাজু কেটে দিয়ে বা লুচি ভাজার পালা। তো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে অল্প লুচিটা দেওয়া হচ্ছে। তো এবার লুচি আমাদের কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমাদের 5:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 5:30 না, 4টা, 4:30টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমাদের একটার পর একটা লুচি ভাজছে আর তোলা হচ্ছে। এদিকে সব কিছু রেডি হওয়ার পরে তো মা নিয়ে একে একে সব ঠাকুর ঘরে রাখবে, কারণ এদিকে দিতেও তো হবে। তো দেখো ঠাকুরের সামনে অল্প অল্প করে সাজানো হচ্ছে। তো এবার সুজি বানানো হবে বলে তেলের মধ্যে তেজপাতা দেওয়া হয়েছে। তেজপাতা দিয়ে সুজি দিয়ে তারপরে যা যা লাগে দিয়ে চিনি দিয়ে সুজিটা বানানো হবে। আয় আয় এবার আমার রান্না। তারপরে এখানে ঠাকুর ঘরটাকে একটু ভালো করে দেখানো হচ্ছে সব ঠাকুরকে। তো এদিকে ডেক থেকে বাটির মধ্যে ঠাকুরের জন্য ভোগের জন্য পায়েস তুলে রাখা হচ্ছে। তো এখানে আমাদের ঠাকুর বসানো কমপ্লিট। এখানে ডাবের জন্য নারকেলের জল তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে ধানের ছড়া সব কিছু দিয়ে আমাদের লক্ষ্মী পূজার আয়োজন খুব সুন্দরভাবেই হয়েছে। তো এখন সব কিছু সাজানো হয়েছে, লুচি, সুজি, ফল, জিলাপি, মিষ্টি, লাড্ডু, পায়েস, চানা মটর সব কিছু দিয়ে একদম রেডি করা আছে। এদিকে খিচুড়িটাও ফুটছে, খিচুড়িটাও অলমোস্ট হয়ে গেছে। আর এখানে তরকারিটাও হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের খিচুড়িটা হয়ে গেছে, শুকনো শুকনো করে খিচুড়িটা হয়েছে। তো শুকনো শুকনো করে খিচুড়িটা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের সব কিছু রেডি। এটা হলো সবজি, তারপর হলো আলু ভাজা, তারপরে একটু বেগুন কেটে বেগুন বড়া করা হয়েছে। বেগুনটাকে মানে বেসনে ডুবিয়ে তারপরে বেগুনটাকে ভাজা করা হয়েছে, একদম সিম্পল না। তো এখানে আমাদের মতো করে আলপনা, আমরা এত ভালো আলপনা পাই না, যেরকম পারি মোটামুটি করে দেওয়া হয়েছে। একদমই ভালো হয়নি আবার খারাপও হয়নি, মোটামুটি। তো সুন্দর আলপনা দেওয়া হয়েছে। এখানে সব কিছু রেডি করে রাখা হয়েছে। ঠাকুরের সামনে অল্প একটু আলপনা দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের তো ঠাকুর দেওয়া কমপ্লিট। এখন সব কিছু প্রসাদ খাওয়ার পালা। তো এক এক করে প্রসাদটা বাড়া হচ্ছে। তো দেখো এখানে প্রসাদ খাওয়া আমার কমপ্লিট।
তো এখানে প্লেটটা বাড়া হয়েছে, এখানে আলু ভাজা, পাঁপড় ভাজা, আচার, বেগুন ভাজা, খিচুড়ি দেওয়া হয়েছে। আর এদিকে বাপি টাটা করে দিচ্ছে। এখন বাজে রাত্র 10:30টার মতো, আর আজকে লক্ষ্মী পূজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খিচুড়ি খেয়ে নিয়েছি, খিচুড়ি দেখতে পেলে খিচুড়ি খেয়ে খাওয়া শেষ, এখন আমরা ঘুমিয়ে যাবো। তো সব কিছু কমপ্লিট। আশা করি তোমাদের লক্ষ্মী পূজার স্পেশাল ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।